আমার হাড় কালা করলাম রে। ঘুমাইনি এই সংসারের জন্য, রাজনীতির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সব কিছুর জন্য তো তিলে তিলে আমি আজ অসহায় হয়ে গেলাম। যেখানে যাকে ভালোবেসেছি সব আমার স্যাক দিছে, কাস্টমারের বাঁয়ে দিছেন মাত্য ধরে, ছাত্র করে মানুষ করেছেন পাত্তা দেয় না, দলে যারে টানিয়ে নি একটা প্লেস দিছেন, হাতে গ্রুপিং করি আপনার শেষ করে। কার সাথে ভালোবাসা করবেন? সব বাঁকা, সব সিটার। ৬০ বছর বাবিরে এত আদর করলেন, একটু বেশ কমক জানি তিরে কুত্তা কামড়াইছে। অন সত্যি আপনার বেলনে তো চাকরি তো রিটায়ার্ড, হিতিয়ন উত্তর বর্গর লগে থায় হোলারা হুতের বউ মাইয়ারা মাইয়ার জামাই ব্যাগ এক পার্টি, বুড়া মানুষটা পর হয়ে গেছে। পুরুষের জীবন যে কত দুর্বিষহ, মহিলারা তো যাক কত জির বাইত বেড়াইতে যাইতে পারে রাগ করি, আর বাফে কোনো অন্য রাগ করি বেড়াইবার জায়গাও নাই। নাই আর কোন মান সম্মান, যাইবার কোন জায়গা তো নাই রে। নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কে কয়? আব্দুল বারী সিদ্দিকী। আল্লাহ বারী সাহেবকে ক্ষমা করে দাও। টুনটুনা টুন যা করছে বাদ্যযন্ত্রের ইডা, তুমি সিস্টেমে তারা মাফ করে দাও আল্লাহ। খুব ভালো মানুষ, দাঁড়িয়ে রেখছে টুহিমা দিয়ে গান গাইতো, সহজ সরল মানুষ তো মোমিন সিংহের সম্ভবত, অনেক ভালো মানুষ। দেখি নাই তার কথা মালা বুঝা যায় সহজ সরল। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপনজন, মানকুলমান সব হারাইলাম, সার হইল কান্দন। যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার আমার দুঃখ তার সমান। আমি আমার প্রিয় কবির দুঃখটারে একটা খুব বড় একটা জিনিস বানাই দিছি। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আমি জোড়া লাগাই দিছি আর কি আমার প্রিয় ভাইয়ের বিচ্ছেদের গানটাতে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এই পৃথিবীর সকলে একে একে গনে ছেড়ে যাবে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাকে কবর দেওয়ার পর কবরে হাজির হইয়া যাবে। ও হাফেজ আকরাম ভাইও, আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি, পৃথিবীর সবাই ছেড়ে গেছে, 40,000 বছর আমি আপনার সাথে থাকব, আর আপনাকে আমি ধরে ধরে বলছি রাত সহ পার করে দিয়ে সব ব্যবস্থা করে দেব। কোরআনের সাথে আমাদের কলিজার সম্পর্ক, প্রাণ চলে যায় যাক, যদি কোটিবার পর্যন্ত ফাঁসি দিতে থাকে আমাদেরকে, গুলিতে যদি ঝাঁঝরা করে দেয়, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ছাড়ব না। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, আমরা তোমাকে দাওয়াত দিয়ে যাব। ওলামায়ে কেরাম সেই বন্ধুর দিকে ডাকতেছে। আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে তাম পৃথিবীর সব কিছু চেয়ে আমি আল্লাহকে ভালোবাসে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে, এই কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বিচারালয়ে সংসদ ভবনে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। কষ্ট হয় না। তাহলে দেখেন নবীজি বলছে আল মুসলিমু আকুল মুসলিম,
এক মুসলিম অপর মুসলমানের ভাই। আর বলছেন একজন মুসলমান অপর মুসলমানের হচ্ছে এমন যেমন কারাজলি ওয়াহেদা কাজাসাদি ওয়াহেদা, একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু ওয়াইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি তার চক্ষু ব্যথা পায় সারা দেহে ব্যথা অনুভূত হয়, যদি তার মাথা ব্যথিত হয় সারা দেহ ব্যথিত হয়। ধাক্কা টাক খাইছেন পায়ে, চোখে দিয়ে পানি পড়ে, ব্রেন থেকে মেসেজ আসে চোখ রে নিচে আসছে নকুলটে সুদ কন দি, আবার ঠোঁটিটা বেটকাই উঠি কাঁদে, গলাতে আওয়াজ বারো মাগো মাগো মা মাগো। তো দুঃখ কইছ তুই ঠেঙ্গো না, মুখে কাঁপে করি মাগো মাগো মাগো। আল্লাহর নবী বলেন আমার বাংলাদেশের কোন মুসলমান যদি ব্যথিত হয় আর এখানের কোন মুসলমান যদি আক্রান্ত হয়, এই ব্যথা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে। ফিলিস্তিনের মানুষকে দেখি নাই কখনো, সেখানে যাই নাই। আমার ভাইয়েরা অসহায় থাকলে সেখানেও আমরা কষ্ট পাই, বাংলাদেশে থাকি। এটা হচ্ছে আমাদের ইমানের আলামত, কথা ঠিক কিনা? এই ভ্রাতৃত্বভাবে থাকবে, সকলে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করবে। এখন আমরা এটা কইতাম চাইলে আপনারা আঙ্গর দুশ্মন ভাবেন, তো কেমনে জান্নাতে যাইবেন? ও আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশি মুসলমানেরা কেন আমাদেরকে দুশ্মন ভাবেন? আমরা তো নেতা হতে আসিনি, আমরা এসেছি কোরআনের টিচ আপনাদেরকে পৌঁছানোর জন্য। আমরা চাই আপনারা কোরআন দিয়ে রাজনীতি করেন, কোরআনের হুকুমগুলো জারি করেন। আপনারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন আমাদেরকে জিজ্ঞেস করুন হুজুর এটা কেমনে করতাম, এইভাবে করেন। কোরআনের রাজ কায়েম ছাড়া জান্নাতে যাওয়া দুঃস্বপ্ন। কারণ নবীজির 10 বছরের মদিনা জিন্দিগি অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? দেখেন, সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণে একামতের দিনের গুরুত্ব। আজকে এই বিশ্বে হযরত ফেসবুক, আল্লামা গুগল শরীফ সব যুবকের হাতে হাতে দিয়া শেষ করে দিছে। যুবকের ঘরে তাদেরকে আর ঠিক করার কোনো শক্তি এই দুনিয়াতে নাই। এই ল্যাংডা ছবি জিজ্ঞাসা আইয়ালে সে হাতে শেষ, আর কোনোদিন সে ঠিক হবে না, পাগল হয়ে গেছে। তো সে চলতেছে সে মানুষের মতো। যুবকটা, এই তরুণীটা আমার প্রিয় বোন শেষ হয়ে গেছে, জানার দিকে সে শিওর পড়ে যাবে। আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে ইসলামী স্টেট কায়েম হলে অন্যান্য সাইটগুলো আমরা বন্ধ করতাম, আমরা ভালো ভালো সাইটগুলো দিতাম। আমি কইছি রফিকুল্লাহ আফসারি পেজে ফলো দে, অ্যাক্টিভ দি ফলো দিবি, শেয়ার করবি, কমেন্টস করবি, তো করে ভুটানের টিকিট দিন 40,000 টাকার টিকিট। হেতে কনের কন কি মনি 16 মিলিয়ন ফলোয়ার্স। ও মা আফসারির এনে দিলাম টিকিট বালার লাই, অন আরো কমে ফলো। হ্যাঁ, ওকে টিপ দি গুতে দিদাসা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। এটা আবার ফেক আছে 30টা, অরিজিনাল যেটা আমি লাইভ দেই ভাই এটা ঠিক আছে। আবার রফিকুল্লাহ আফসারি এটা বড় ফেস, লাইক দিয়ে আঙ্গুল লগে থাস না। আমরা তোদেরকে ভালো ভালো কথা শিখাবো। এই সংস্কৃতি তুই অপসংস্কৃতির কোফানলে পড়ে বিশ্বের হাজার হাজার কোটি মানুষ আজ জাহান্নামের দিকে যায়। এটার জন্য কোরআনী হুকমত কায়েম হয়ে আল্লাহ রসুল যেভাবে সংস্কৃতিটা হাসান বিন সাবেত ওনার নেতৃত্বে দিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে যেতে কানছাট চলতো, শিল্পকলা একাডেমি নোয়াখালী, তারপরে কি আরো আছে না, কি 21 একটা আছে না, 21 পদক ডাইরেক্ট মসজিদে নববীতে এই ঢাকা শিল্পকলা একাডেমি নবীজি প্রতিষ্ঠা করছেন। এটার অথর দিয়া দিয়েছেন কাকে? হাসান বিন সাবেত। তারপর আরো কে? ওই কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বিশ্বনবী কেমন ডিজাইন করছে। আর আঙ্গ সংস্কৃতি হলো কিতা, যে যত ল্যাংডা নাচতে আরো অজ্ঞার আইডির ভিত্তে হান্দাইলাম হেতির নায়িকা আর কি তো খুব ফেভারিট নায়িকা। অজ্ঞা বিস্কুট খাবার, হেতি বিস্কুট ইয়ান টান দিয়ে ধরে রয়েছে। আর আরো এক বেড়া কনার বেড়া হেতে বিস্কুটের অর্ধেক দিয়ে টানিয়ে টানে দেবে। আগে কন্ট্যাক্ট করছে, আফু শুধু তোমার সাথে ঠোঁটের লগে ঠোঁট লাগায় দুইজনে দুইটা একটা বিস্কুট খামো, টাকা দিব 5 লাখ। যে মেয়েগুলা সাইডটা ডাইল ভাত খাইতে পায় নাই,
শত শত কোটি টাকার মালিক এখন তারা। আমার প্রিয় বোনদের টাকার জন্য আমার কোনো অ্যালার্জি নাই। টাকা কামাইছেন যেমনে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা করছেন করছেন, অসুবিধা নেই। প্রিয় বোন, ফিরে আসুন জান্নাতের দিকে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? একদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার এই ভিডিওগুলো থেকে যাবে, এগুলা দেখে দেখে ফেরেশতারা ফিরাবে। আমি ভিডিওগুলো আপনাদের দেখি, আলকাই আগ্নে কুমার শানু, কি সুন্দর গান রে, অজিত কুমার, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি, চিজ বাড়িয়ে মস্তে মস্তে যেভাবে গায় রে, তারপরে তোদের নায়িকা গুলা, ও বাবু সেলাম বারে বার, আইপিডিএস এর যে গান, নাম বললাম না, নাম বললেও তো বিপদে তিগো, কত সুন্দরভাবে গায়। এত সুন্দর ছবিটার দিকে চেয়েছি আমি, কল্পনায় ভেসে চোখের পানি ছাড়ি দিয়ে, আল্লাহ আমার এই প্রিয় বোনটাকে আপনি কিভাবে জাহান্নামে জ্বালাবেন? এত সুন্দর কণ্ঠ দিলেন, কুল্লু ফেতনা। প্রিয় বোন, আসো জান্নাতের দিকে, ছেড়ে দাও নায়ক নায়িকার পদগুলো, ছেড়ে দাও, আসো এক স্বপ্নীল জগতের দিকে। জান্নাতুল ফেরদাউসে দারুণ এক রোমান্সকর ড্যান্স চলবে, জান্নাতের হুরেরা দিবে, আল্লাহ জাল্লাহ শাহানু সেখানে অডিটোরিয়ামে দিদার দিবেন। যে এই ইসরাফিল আলাইহিস সালাম গান গাইবেন, সাইয়েদনা আবু এই আপনার দাউদ আলাইহিস সালাম গান গাইবেন। তামাম জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর করে, এক সুর করে দিবেন, কোটি 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 রকমের সুর। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটাতে কয়টা সুর? সব মিলে 10-12টা সুর। আর তাফসির ইবনে কাসির লিখছে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ, কত হাজার কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে গায়ে যখন পিকআপ দিব, মানুষ মোহিত হয়ে যাবে। খামসানাতুল বতনে হাফেতাহুল আবকার, জান্নাতের লেকে 12,500 হুরেরা ড্যান্স দিয়ে শুভ্র বসনে যখন ড্যান্স দিবে। খামসানাতুল বতনে মানে কিতা, হাফেতা খামসানাতুল মানে কিতা, আবকার মানে কি, দকমাতুল আসফাল পাশা মোটা, তারপরে মোরহাফাতুল আলা বুক সুসালো, ওই ব্রেসিয়ার টেসিয়ার ভরি দেশা কি করি এলা। আর তারপরে কি, মোরহাফাতুল আলা, খামসানাতুল বাতনে ফ্যাট খুব ছোট। ইন্ডিয়ান নায়িকাগুলো ওইভাবে তারা চয়েস করি নেয়, সিয়ন মিয়ন। আঙ্গদেশে কিন্তু ভাত খাই, কথা বুঝছি, নায়করা লাড্ডু হারে না, এত মরে যাবে, এত মোটা মানুষ লাগবে কেমনে? উমা হুজুর এটা কিতা কইল, এটা ওই তোরা জান্নাতের ড্যান্স বুঝাইতে যাই, এটা বলন লাগে তাই কি ইত্যাম। এবার কইবা তাইলে হুজুর তুইও 2000 তলে তলে মনে গুণ চাও। হ্যাঁ আমি তো চাইমু, আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করি, আমি সে ভাইরাস নিয়ে লাড়াছাড়া করবো না, হাতে গ্লাভস আছে তো, আমার কলমে তো আল্লাহ আল্লাহ শাহানু সে নূরের আলো দিয়েছেন। আমরা এগুলা দেখে দেখে তোমাদের মতো যে যুবকগুলা সেই আর্থিং সহ্য করতে পারবে না গানের, তোমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে আমন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে। লিতুবাইয়িনা লিন-নাস, আল্লাহু আকবার। এই সংস্কৃতি নৈরাজ্যকতা থেকে উত্তরণের পথ, কেবলমাত্র পথ সংস্কৃতি মন্ত্রণালয়ে ঠিক করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। পড়ি আমরা আমিন। একটা যুবক যখন একটা গান, প্রায় 15 মিলিয়ন গানটা, হ্যাঁ দেবর বাবির গান, 1200 সুর, আর এক মুক্তিযুদ্ধ এটার একটু মডিফাই করছে। ঘরের পিছে বেতের আমরা কি রারা হাল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। দেবর ভাবির তো এই সমস্ত ফিরিতের কথা ইসলাম প্রহিবিটেড। আল্লাহ রসুলকে এক আনসার সাহাবী ডিজিটাল বাবির পক্ষ থেকে প্রশ্ন করছে, হুজুর আমি একটা দেবর বলছি, আর হয়তো হামাব্বা দেবরের মাসালাটা একটু বলুন, আমার একটা ডিজিটাল ও ভাবি আছে মদিনা তৈয়বা, আমার কলিজার টুকরা, কাল হামুবু আল মৌত, দেবর বাবি মৃত্যু তুল্য। বাবিরে দেবরে দেখলে, দেবরের বাবি দেখলে দৌড়াইব। কনার নায়ক কনার নায়িকা একসাথে গানটা ডুয়েট গান গায়, দিয়ে দিয়ে গায়, চলো
প্রিয় বোন শেষিয়ে লাইব তো। এখন এগুলো আমরা বললে কম্মা হুজুরেরা নারী নীতির বিরুদ্ধে, ওমা এটা কিতা? তো তুই হারলে নবীজির এটা বুঝাচ্ছা, নবী তুমি এটা কইলে কা? নবী তো পারমিশন আনি, তুমি যা করো কর। শেষ কলিটা কি? মিডলে একটা কথা কি, সামনে একটা কথা আছে গানটার, বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে সরাসরি জানার দিকে ইনভাইট। এটা বৈশাখ মাসটা না দিয়ে আমার প্রিয় শিল্পী যদি বলতো যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। শুধু তো খালে বিলি তো খালি দরস। এবারে কত কষ্ট হয়েছি, মাছ হালাইতাম যে হাজিগঞ্জ 30 জায়গায় হালাছি, অজ্ঞাটে ওদের না। কইলাম যে ভাই কি অবস্থা মাছের, কব ব্যাঙ্গও নাই, বক ফাকির গুলো মরি গেছে, ব্যাংক খাইব তো এটাও নাই। কইছে আল্লাহ ব্যবস্থা করো, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি ফোন দিছি আল্লাহরে, মানুষের এই বেড়ির মাছটি আল্লাহ নদী তালাও কৃপণে গেছে তো মানুষ, ওর কথা কয় না, ঠিক না? কৃপণে গেছে মাগো, আর বাসার সামনে দিয়ে একে কাতলা দৌড় দেয়, একে কিনে দৌড় দেয় হেতে গেন বিমানুল্লাহ নিজাম শাহজালাল রহমতুল্লাহ বিমান বন্দরে এনে দেয়, আগে গোলামের কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড় দেয়, নদীর যা নদীর যা, আফসারি ভাই আই লাভ ইউ, যাচ্ছি। দলে দলে যাইতে আছে অন নদীতে, মাছে আর আনি হমান। এই যে আয় গামছা মাত দিয়ে দিয়ে নদীতে যায়, তোর পকেটে কি 250 কাটি আসিল না? অথবা টেয়ানো থাকতি, ওকে কমেন্টস তো করতি আফসারি ভাই ভালো কাজ করেছেন, তাইলে গুগল শরীফে তাম পৃথিবীতে মেসেজটা পৌঁছায় দিত। কোন দানবীর সে দান করত, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা 7টা মাছ খাইত। নদীগুলো আজ দোষর করে ফেলছ। নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থ আল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি, আনহার দি এই দে বাহার দি সাজ কর কোরআন, যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি সাজ, কোরআন আমি এই জিনিসটা চাই, কোরআন কব আই লাভ ইউ, আছি আমি আছি, নাও তেরে কারিম কয়, হ্যাঁ তেরে কি কয়? কারিম কয়। কারিম, কারিম মানে কিতে সম্মানিত, কারুমাই একরুমের থেকে। আর শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে বেটা মদ, মদ। আরব দেশে আঙ্কুরের মদের কারিম করম কয়, মদ খাই মাথা টালে জেলে এতেরে কারিম কয়, করম কয়। তো মদদির লোকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের যেরকম এতে সোনাইমণি মদ খাই পল্লী বিদ্যুতের বিলারের ডুস মারে, হিয়ানো নিজের হিসাবগুলো পর্যন্ত দেয়, ও তুই কে রে, আমি দেশের বড় নেতা, এবার মুত্তা দিব দিদে মুতি ফ্যান পর্যন্ত খুলি দেয়, নুঙ্গিও রায় না, কারণ নুঙ্গিও দিয়ে দিলাম তোরে, হেতে ল্যাংডা সোনার বাংলা করে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যে কোনো জিনিস আপনি চাইবেন, কোরআন আপনাকে এমন ভাবে দিবে আপনি লই কুলাইতেন না, মদদির মতো উজাড় করে দিয়ে দে সবকিছু, এই জন্য তাকে কারিম বলা হয়। জোরে গো সুবহানাল্লাহ। এখন নদীতে এই জিনিসগুলো দিবেন। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ আল বুখারীর হাদিসে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা, স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। আপনাকে এটা বলছে কে নবীর বিরুদ্ধে? নবী বলছে আমি যদি কোনো নারীকে কোনো পুরুষকে সেজদা করার জন্য বলতাম, লামারতুন
লামাতুন নিসা আইয়াস জুতনা লে আজওয়াজহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। প্রেমের বিনসুতির মালা যতটুকুন প্রেম আছে 100% তার প্রিয়তম হাজবেন্ডকে দিবে। দেওয়ারের লগে এনো হাঁদাইছি কিনলে। কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে আঙ্গরে আল্লাহর বাড়িতে, নজরুল আমিন গফুর রহিম। আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমারে সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ শেষ কলিটা কয়, দেওয়ারের অ্যাকশনটা কয়, আমার ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে দেখি রে, দোনোগা আমার ডে দি ভাড়া বাঁধি দিয়ে ওদের বাবির লাইগা আনছি এক কান চান্দির কান, চান্দির কান, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান টিকলি রে, বাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ কয় না? কথাটা তোর এভাবে হইতো, জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনা নাই, সুরতের মার্কেট, যার যেমন খুশি তেমন সাজো। হাসেম ভাই যদি কই ইচ্ছা সবর ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম মেচি সিস্টেম সাজে, কথা বলার সাথে সাথে মূর্তি এটার ভিত্তে হাঁদা গেছে আবুল হাসেমে। এখন ভাবি তো চিন্ত ন, জান্নাতের দুয়ারে গেলে তো দাল দৌড়াইব মইকে কি, আগে অনলাইনে মেসেজ চলিয়েব, হে প্রিয়তম আল্লাহর বান্দি, আজকে হাসেম আবুল হাসেম তোমার হাজব্যান্ড লাইফ পার্টনার্স আসিতেছে, এই শুরুতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাইব, তখন আই হেমিয়া দুয়ার টোয়া দিব, ডার্লিং আমি আসি। হাসেম ভাই আগের শুরুতে নাই, এখন নতুন সৌরা জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা এক খাট স্মার্ট এক খাট সুরত রে, নিজের জন্য আনবা এক খান স্মার্ট এক খান সুরত রে, বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। কাজগুলো করবে কে? কোরআনী হুকমত কায়েম হলে সংস্কৃতি মন্ত্রণালয়টা সাইমন শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, কলরবের নেতৃত্বে, দিশারি শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, প্লাবন শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে ঢেলে শেষে সাজানো হবে। আর এখন শিল্পীরা গান গাইছে সাদি সাহেবের নামে, 10 ঘটি ওদের, আর ওদের অনুষ্ঠান করতে হলে নায়ক নায়িকাদের গায়ক গায়িকীদের হাজার হাজার কোটি কোটি টাকা, আর আফসারি ভাইরা অল্প কয়েকটা টাকা নেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ গো, কিতা করতাম ইগান হইতাম, ও মা গো তোরা সিটিং এর আইডি দিছ তাইলে। এইভাবে দিন কায়েমের এর 10টা গুরুত্ব আছে, আয় হাইতাম না, একটা কইছি মাত্র, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণের দৃষ্টিকোণ থেকে একামতে দিনের গুরুত্ব, শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন